নমস্কার বন্ধুরা, আজকে আমি ক্লাস 6-এর কোর্সে দেখি 1.1-এর 2-এর পরের যে অঙ্কগুলো আছে এ থেকে শুরু করে এইচ পর্যন্ত সবগুলো সলভ করব। তো এর আগে আমি সলভ করেছি 1-এর, আজকে 2-এর সলভ করছি। তো শুরু করি। এখানে আছে 256 ডিভাইডেড বাই 16 ডিভাইডেড 2 উপরে বার ডিভাইডেড 18 ডিভাইডেড 9 বার ইন্টু 9 2 ইন্টু 2। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদেরকে বোর্ডমাস বোর্ডমাসের অ্যাকর্ডিং কী করতে হবে, আমাদেরকে প্রথমে এটা সলভ করতে হবে, এই বারগুলোকে আগে সলভ করতে হবে। তো যেরকম আছে সেরকম বসিয়ে দিচ্ছি। ডিভাইডেড বার মানে কি ভাগ, ভাগ আছে 16কে 2 দিয়ে ভাগ করতে হবে, কত 8। 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8। এবার ভাগ বসতে গেল। এবার 18কে 9 দিয়ে করে কত হবে, 9 দুগুণে 18 ইন্টু 2। এবার আমরা কি করব, আবার ভাগ করব। দুটোই ভাগ আছে, যে কোনো একটা করা যেতে পারে। তো 8কে 256কে ভাগ করব 8 দিয়ে, তো কত হবে, এটা হবে আমাদের 32। তারপরে ভাগ 2 ইন্টু 2, এটাকে তোমরা ভাগ করে দেখে নিতে পারো। এবার এই 32কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 16 ইন্টু 2 ইকুয়ালস টু কত, 32। তো 32 হবে আমাদের উত্তর। এবার আমাদের সেকেন্ড কোশ্চেন আছে এটা। তো এই প্রশ্নটাকে আমরা সলভ করবো কীভাবে, প্রথমে ব্র্যাকেট সলভ করতে হবে, দুটো ব্র্যাকেট আছে, তো এখান থেকে শুরু করি। এবার ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে ডিভিশন সলভ করতে হবে। প্রথমে ডিভিশন আর গুণ আছে, ভাগ আর গুণ আছে, তো আগে ভাগকে সলভ করতে হবে, কারণ বোডমাস মানে হচ্ছে প্রথমে ব্র্যাকেট, তারপরে অফ, তারপর ডিভিশন আছে, তারপরে গুণ, তারপরে প্লাস আর তারপরে মাইনাস। তো আগে এখানে ভাগ সলভ করতে হবে। তো 72কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে হবে 9, 9 8 72 ইন্টু 9 মাইনাস। এবার করবো কি, আমরা এটাকে সলভ করব। এখানে করব 72কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, আবার ওই 9ই আসবে। এখানে এর বলতে অফ মানে ইন্টু 9, এখানে এখন অ্যাড লিখি, তারপর 9 9 কত। এবার আমরা এটার মধ্যে কি সলভ করব, এটার মধ্যে আমরা সলভ করব কি বন্ধুরা, এখানে একটা ভুল হয়েছিল। সেটা হচ্ছে, যখন আমরা এটা সলভ করলাম এটা ঠিক আছে। এবার এর মধ্যে কি 72 ডিভাইডেড বাই 8 এর 9, এখানে এর বলতে এখানে অফ বোঝানো হয়েছে, এর মানে হচ্ছে অফ। আর অফ আগে হয়, তারপরে ভাগ, তারপরে গুণ হয়। অফ মানেই হলো গুণ, বাট অফ একটু আগে হবে। তো এখানে এটার আগে আমাদেরকে এটা করতে হবে সলভ, মানে গুণ। 8-এর সাথে 9 গুণ করলে কত হবে, তো আগে আমরা এরকম যেরকম আছে সেরকম বসিয়ে দিচ্ছি। ডিভাইডেড বাই 8 ইন্টু 9, মানে এটা ইন্টু আছে, এটা অফ আছে, তো 8 9 72। এবার যদি আমরা করি 9 9 81 মাইনাস 72 ডিভাইডেড বাই 72 কত হবে, 1, সেরকম কত হবে আমাদের 80। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রথমে আমাদের এই নিয়ম অনুযায়ী প্রথমে অফ করতে হবে। এখানে এর মানে হচ্ছে অফ, তো আগে ডিভিশনের আগে আমাদের অফ করতে হবে। এবার আমরা 3 নম্বর সি নম্বরের প্রশ্নে যাচ্ছি। তো এর মধ্যে আমাদেরকে এই যে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটাকে সলভ করতে হবে। আগে ফার্স্ট, তারপরে সেকেন্ড, তারপর থার্ড। তো যেরকম আছে অ্যাজ ইট ইজ বসিয়ে দিচ্ছি। 6 প্লাস 19 48 মাইনাস 57 থেকে 17 গেলে কত হয়, এখানে হচ্ছে আমাদের 40 ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার 76 মাইনাস 4 6 প্লাস 9 সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস, এবার 48 থেকে 40 যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে, 8। এবার 76 মাইনাস 4 মাইনাস 6 প্লাস 19 থেকে 8। তো বন্ধুরা, এই ব্র্যাকেট আগে সলভ করতে হবে। তো এবার লাস্ট এটা ব্র্যাকেট আছে, তারপরে এটা আছে। তো 19 থেকে 8 গেলে কত হচ্ছে,
তো বন্ধুরা এখানে হবে 11, 76 মাইনাস 4 মাইনাস 11 সাথে 6 যোগ করলে কত হবে 17। তো এর অ্যান্সার কত হবে, 76 থেকে 4 মাইনাস করলে কত হবে 72। এটা থেকে এটা 4 মাইনাস করলে কত হবে বন্ধুরা 72, 72 মাইনাস 17। তো এখানে আমাদের অ্যান্সার কত হবে 72 থেকে 17 মাইনাস করে কত হবে, এখানে হবে আমাদের অ্যান্সার হবে 55। তো আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো, এর অ্যান্সার হলো 55। এবার আমরা যাব ডি নম্বর কোশ্চেনে। কোশ্চেনটা একটু বড় আছে, তো আমরা যদি যদি এখানে অসুবিধা হয় তাহলে একবার এখানে আর একটা এই পার্টটা এদিকে লিখবো। এর মধ্যে আমাদেরকে কোনো বার নিয়ে এর মধ্যে আমাদেরকে ব্র্যাকেট সলভ করতে হবে, যেমন এটা একটা ব্র্যাকেট, এটা একটা ব্র্যাকেট, তারপর এটা একটা ব্র্যাকেট আর এটা একটা ব্র্যাকেট। ওকে, এই ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে ডিভিশন করতে হবে, এই ডিভিশনটা, তারপর এটা হবে, তারপর এটা, তারপর এটা হবে। তো সলভ করি আস্তে আস্তে করে, প্রথম যেরকম আছে সেরকম বসিয়ে দিই। 16 60 ডিভাইডেড বাই 15, 15 4 60, এটা ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দিব, মাইনাস 4 ইন্টু 77 থেকে 62 বিয়োগ করলে কত হবে, 10, 5 15। এবার আমরা কি করব, আমাদের সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দিব, ডিভাইডেড বাই, এর মধ্যে ডিভিশন আগে করতে হবে, তো 20 ইন্টু 3 2 6, 25 ইন্টু 16 ডিভাইডেড বাই 4 minus 4 2, এখানে একটা ভুল হলো বন্ধুরা, এখানেও ব্র্যাকেট আর এখানেও ব্র্যাকেট, তো আগে আমরা কমপ্লিট করব না, এটা ঠিকই ছিল, অবশ্যই এটা ঠিকই ছিল বন্ধুরা। 25 ইন্টু 16 4 minus 4 ইন্টু ডিভাইডেড বাই, এই যে আমাদের প্রথম ব্র্যাকেট আছে এটাকে আগে ঠিক করতে হবে, কত মানে 40। এবার আমরা করব কিভাবে, এর মধ্যে আমাদের এটাকে সলভ করতে হবে, এই যে ভাগ 25 ইন্টু 4 4 16 মাইনাস 4 ইন্টু 15, এবার করবো এর মধ্যে কি আগে ইন্টু হবে, তারপরে ভাগ, আগে ব্র্যাকেট আছে এটা সলভ করতে হবে, 25 4 100 মাইনাস 15 4 60, এবার 100 থেকে 60 মাইনাস করলে কত হয় 40 ডিভাইডেড বাই 40 ইকুয়ালস টু 1। তো এটা অ্যান্সার হবে 1। তো বন্ধুরা এবার আমরা করব ই নম্বর প্রশ্নের উত্তর, অঙ্কটা সলভ করব। তো এর মধ্যে দেখো, এর মধ্যে আমাদের একটা বার দেওয়া আছে এখানে, এই বারটাকে আগে আমরা সলভ করব, বারটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, আগে আমরা এই ব্র্যাকেটের মধ্যে এটাকে সলভ করব, তারপর এগুলোকে সলভ করব। 16 ডিভাইডেড বাই সেকেন্ড ব্র্যাকেট, তারপরে 42 মাইনাস 38 আর 2 কত 40, ব্র্যাকেট ক্লোজ করে দিব 12। এবার এই ব্র্যাকেটটা সলভ করব, 24কে 6 দিয়ে ভাগ করলে কত হবে 6 4 24 ইন্টু 2 প্লাস 4। এবার এই ব্র্যাকেটে সলভ করব, 42 থেকে 40 মাইনাস কত হবে 2, ব্র্যাকেট ক্লোজ, তারপরে 12। এবার আমরা এটাকে সলভ করব, এই যে ভাগ আছে এটাকে সলভ করব,
তো 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 3 12 ইন্টু 2 প্লাস 4। এবার এটাকে সলভ করি। 6কে কতটি আর 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 8 8। এবার ব্র্যাকেটের মাঝখানে কিছু নেই, তার জন্য এখানে অফ আসে। অফ বলতে ইন্টু, তো আগে ইন্টু হবে এখানে 12 আর 3, মানে এই যে 3 এখানেও এটাই সে 3 ইন্টু 2 প্লাস 4। এখানে আগে এটা হবে 8 3 24 ইন্টু 2 প্লাস 4। 24 দুগুণে হচ্ছে 48 প্লাস 4 হচ্ছে আমাদের 52। তো এটার অ্যান্সার হচ্ছে 52। এবারকে আমরা সলভ করব F নম্বরের কোশ্চেনটা। এখানে একটা বার দেওয়া রয়েছে এখানে, আর লাস্টে এর আছে। এর মানে তোমরা জানো অফ, অফ মানে ইন্টু। এটা আগে হবে, আগে এটা হবে বার, তারপরে এটা 4 ইন্টু ব্র্যাকেট 24 সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 110 মাইনাস 11 প্লাস 3 হচ্ছে 14 ইন্টু 4 ক্লোজ ডিভাইডেড বাই 9